বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধে বীর শহীদদের। ভোরের আলো ফোটার সাথে সাথেই ফুলে ফুলে ছেয়ে যায় জাতীয় স্মৃতিসৌধ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যান স্মৃতিসৌধে। তবে শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন করেছেন যে বৈষম্য থেকে মুক্তিযুদ্ধের শুরু তা কি দূর করা গেছে এই ৪৫ বছরে? সারোয়ার সুমনের রিপোর্ট। ছবি তুলেছেন সাজিদুল আলম তুহিন ও তারিকুর ইমরান। প্রতিদিনের আটপৌরের সূর্যটা এমনই রক্তিম আভা ছড়িয়েছিল ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরেও। কিন্তু পার্থক্য হলো সেদিনের রাঙা সূর্যে ছিল মুক্তির বারতা, যা জানান দিয়েছিল বাংলাদেশ নামে স্বাধীন একটি রাষ্ট্রের অভ্যুদয়ের। বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিগুলের করুণ সুরের পর তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয় জাতির সূর্য সন্তানদের। তিন বাহিনীর প্রধান, মন্ত্রী, মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এই বিভেদের ওয়াল ভেঙে মুক্তিযুদ্ধের চেতনায় সমঝোতার সেতু আমাদের তৈরি করতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। নিরাপত্তার কড়াকড়ি উঠে গেলে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সূর্যের তেজ যত বাড়ে, শহীদ বেদিও ছেয়ে যেতে থাকে শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে। বেলা ১১টার কিছু পরে স্মৃতিসৌধে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের সিনিয়র নেতা ও সমর্থকদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। আজকে গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং দুর্ভাগ্য আমাদের যে আজকে জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া তারা আজকে এককভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার লক্ষ্যে এগিয়ে চলেছে। জাতির শ্রেষ্ঠ অর্জনে বিজয়কে ছিনিয়ে নিতে রক্ত, সম্ভ্রম, সম্পদ কি বিসর্জন দেয়নি এই ভূখণ্ডের মানুষ? কিন্তু অর্থনৈতিক সামাজিক মুক্তি আর বৈষম্য কি ঘোচানো গেছে? আমি এই দেশটার একটা শান্ত চাই আর গরিবের খানা চাই না। আমরা গরিব মানুষ, আমরা চারটা ডাল ভাত খেয়ে জানি মরতে পারি। মানুষের যে সার্বিক মুক্তি, অর্থনৈতিক, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং পাশাপাশি যে অধিকারগুলোর প্রতিষ্ঠা, সেগুলো আসলে এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে অধরা থেকে গেছে। আমরা সবাই নিজেকে নিয়ে চিন্তা করি, নিজের ঘরটাকে নিয়ে চিন্তা করি। তো মনে প্রাণে আশা করব যেন প্রত্যেকে বাংলাদেশটাকে নিজের ঘর মনে করে। ৭১-এর ৭ কোটি মানুষ এখন ১৬ কোটিতে ঠেকেছে। যখন যেখানে সুযোগ মিলেছে, এ বীরের জাতি নিজের সবটুকু উজাড় করে প্রতিভার স্বাক্ষর রেখেছে সব জায়গায়। তাই দেশ নিয়ে আশাবাদের পাল্লাটাই ভারী। আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে, কারণ আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো অনুযায়ী আমরা অনেকখানি এগিয়েছি। আমরা আসলে সবাই মিলে যদি চাই যে বাংলাদেশটাকে সুন্দর, সাবলীল, সুখময় করে তুলব, আমার মনে হয় সম্ভব। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কোনো শ্রেণী বিভাজন ছিল না। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ নির্বিশেষে সবার সক্রিয় অংশগ্রহণ আর আত্মত্যাগের ফসলে স্বাধীনতা। কিন্তু সব অংশের মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছেছে কিনা ৪৫ বছরেও এই প্রশ্ন বাঙালি জাতির পিছু ছাড়ছে না। তাই বিজয় দিবসের এই শ্রদ্ধা আর ভালোবাসার একটাই ভাষা, বাংলাদেশ যেমন সবার, উন্নয়নের অংশীদারও হোক সবাই। সারোয়ার সুমন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।